বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। নিমতলা চুনাখালী শ্যামবাজার এলাকায় শ্যামবাজার বাজার কমিটির উদ্যোগে 1977 সাল থেকে কালীপুজোর আয়োজন হয়ে আসছে। স্থানীয়দের দাবি, এই কালীপুজোর মাধ্যমে এলাকার বাজারের সূচনা ও উদ্বোধন হয়েছিল। তবে এই বছর সেই ঐতিহ্যবাহী পুজোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে কালী মূর্তি ভাঙচুরের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নারুগোপাল মুখার্জি, পৌরসভার পৌরপিতা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা করেন এবং তিনি বলেন, প্রশাসনের কাছে আবেদন, দোষীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বারে বারে আক্রমণটা আমাদের ঘটনা আমরা সকালে এসে দেখছি এখানে আমাদের মূর্তি ভেঙে পড়ে আছে। প্রত্যেক বছর এখানে কালী পুজো হয়, প্রত্যেক বছর এখানে কালী মন্দির ছিল, সেই আদতে এখানে কালী পুজো হয়। যেহেতু বাজারটা ওখানে চলে গেছে, এখানে পুলিশ ভ্যান থাকে, ওইখানে 100 মিটার ধরে পুলিশ ফাঁড়ি, সারা রাত বালির কালেকশন হয়, তখন কোথায় থাকে পুলিশ? তখন পুলিশ দেখা যায়। আর এখানে এত বড় ঘটনা ঘটে গেলে পুলিশের দেখা পাওয়া গেল না। আজ আমরা সনাতনীরা রাস্তায় নেমেছি আমাদের মূর্তি বাঁচানোর জন্য, আমাদের ধর্ম বাঁচানোর জন্য, কিন্তু পুলিশ এখানে এসে আমাদেরকে জোরপূর্বক তুলে দিচ্ছে। আজকে পুলিশ দেখছি এতক্ষণ পালিয়ে যাওয়ার পরে পুলিশ দেখছি, দেখেন আমার অনেক সনাতন ভাইয়ের হাত কি অবস্থা, পুলিশে করেছে, পুলিশে করেছে। এর বিচার চাই, জিহাদিদের খুব তাড়াতাড়ি আমরা জিহাদিদের অ্যারেস্ট চাই। ঘটনাটা রাত্রে ঘটেছে, রাত্রে দিনের বেলা ঘটলো তো আমরা ছিলাম, বুক পেতে দিতাম। কারা করবে? জিহাদি যারা কারা আছে? বলরাম দাস, সাধারণ একজন নাগরিক। আপনারা সবকিছুই আপনাদের ভিডিওতে তুলে রেখেছেন। দেখুন, বারে বারে শুধু সনাতনীদের উপরে অত্যাচার, সনাতনীদের মন্দির ভাঙা, এই বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় এইরকম ধরনের অত্যাচার হামেশাই হচ্ছে। প্রশাসন কোনোভাবে কর্ণপাত করে না, দৃষ্টি দিয়েও দেখে না। শুধু ঝামেলা নিবারণের জন্য তারা এসে আমাদের সনাতনীদের উপরে লাঠিচার্জ করে। কেন হবে? হিন্দুরা কি বানের জলে ভেসে এসেছে? কেন হবে বারবার হিন্দুদের উপরে অত্যাচার? কিভাবে? পরমাত্ম দেবতা আমাদের পরমাত্ম দেবতা মা কালীকে এই প্যান্ডেল থেকে টানতে টানতে রাস্তা পার করে ছেঁচড়াতে নিয়ে গেছে। আর যদি এটা অন্য সম্প্রদায়ের কিছু হতো, তাহলে মুর্শিদাবাদে এতক্ষণ আগুন জ্বলতো। তাহলে আমরা শান্তিপ্রিয় বলে বারে বারে আমাদের উপরে এই অত্যাচার নেমে আসছে। এর বিহিত আমরা চাই। আমরা মানব না যতক্ষণ পর্যন্ত একটাও দোষীকে না ধরতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই মূর্তি এখানে থাকবে। তাতে আমরা মার খাই, লাঠি চলুক, গুলি চলুক, আমরা মানতে রাজি আছি, কিন্তু আমরা প্রতিমা বিসর্জন করব না। এর বিহিত করতে হবে। মুর্শিদাবাদ পুলিশ কি পেয়েছে? মুর্শিদাবাদ পুলিশ ট্রেন পুরাবে, বাস পুরাবে, তাদেরকে পোড়াতে দেবে। আর আমাদের মন্দির ভেঙে যাবে, আমাদের ছেলেরা যখন অবরোধ করবে, আন্দোলন করবে, তাদেরকে লাঠি দিয়ে পেটাবে। কেন বারে বারে এই ধরনের অত্যাচার কেন হবে? বহরমপুর বিধানসভার মধ্যে কোনো সম্প্রদায় অশান্তি লাগুক, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনোদিন এরকম কোনো মেসেজ দেওয়া হয় না। তথাপি শুধু হিন্দুদের উপরে অত্যাচার, হিন্দুদের মন্দির ভেঙে দেবে, কীর্তন করতে দেবে না, কীর্তনের মাইক খুলে দেবে। কেন হবে? এর বিহিত আমরা চাই। আমাদের যারা মূর্তি ভেঙেছে তাদের বিরুদ্ধে আমার যে বক্তব্য, যারা এই কাজ করে তাদের প্রত্যেককে আমার ধিক্কার, এবং সেই শয়তানদের যারা হিন্দুদের মূর্তি ভেঙেছে সেই শয়তানদের
আমার সেই শয়তানদের আমার হচ্ছে বিরুদ্ধে যত রকম বাজে ব্যবস্থা নেওয়া যায়, আইনি ব্যবস্থা নেওয়া যায়, কঠোর শাস্তি হয় সেটা প্রথমে দাবি করব প্রশাসনের কাছে। যেহেতু এখন ইলেকশন কমিশনের আন্ডারে, সেই জন্য প্রশাসন এখন কার দিকে এটা বুঝতে পারছেন, দাবি করব। অন্যভাবে এই মূর্তিটা ঠিক ভোট ডিক্লেয়ার পর ভাঙা হলো, আর তাকে নিয়ে এখানকার বিজেপি ছেলে ছোকরারা, যাদের মানে 3 টাকা ভ্যালু নাই, তারা এখানে রাজনীতি করছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি বহরমপুর শহরে 300 পুজো কমিটির মধ্যে জড়িয়ে আছি। আমি বহরমপুর শহরে প্রতিটা পুজোর সঙ্গে আজ থেকে না 8 বছর থেকে জড়িয়ে আছি। 2018 সাল থেকে দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে আছি। অর্থাৎ এই যে সস্তা রাজনীতি করছে, এই যে এটাকে নিয়ে যারা মন্দির কমিটি, তারা কোনো ব্যাপারই নাই, যারা পুজো কমিটি তাদের ব্যাপারই নাই। এর থেকে উড়ে এসে এরা যে রাজনীতি করছে, এর বিরুদ্ধে আমার প্রতিবাদ। এটাকে প্রশাসন এটাকে বললাম, ভাই অনেক কাজ আছে, প্রতিটা একজন অন্তত ধরা পড়েছে, তাহলে পরে তোমরা সময় দাও, প্রতিবাদ করো, কিন্তু রাজনীতিটা একটু কম করে প্রতিবাদটা করো, ভালো লাগবে। সেই জন্য সেটা বোঝাতে এসেছিলাম। সেটা এখন ওরা কিছুটা বুঝলো, কিন্তু সকাল থেকে এই গেমটা বুঝতেই পারছেন, ভোটের সময় আর তো কোনো এজেন্ডা নাই। সেটা নিয়ে দেখে বলা হলো, এবার ওরা যেটা ভালো বুঝবে সেটা করবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।